স্বপ্ন দেখা আর স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়া, এই দুয়ের মধ্যে ফারাক অনেকটাই। আর এখানেই তিনি অন্যান্যদের থেকে আলাদা। তিনি কেবল স্বপ্ন দেখেন না, তার পরতে পরতে রয়েছে স্বপ্ন পূরণের প্রচেষ্টা। তিনি যেমন গ্রামের সাধারণ আটপৌরে মানুষের জীবনের কথা ভাবেন, তেমনই ভাবেন গ্রাম বাংলার কোনায় কোনায় লুকিয়ে থাকা সংস্কৃতি ঐতিহ্যকে সকলের সামনে তুলে ধরার কথা। শহরের বিলাসবহুল জীবনকে অবলীলায় দূরে সরিয়ে অনায়াসে ভেসে বেড়ান জলঙ্গির জল তরঙ্গে। আর তিনি বুলবুল উদ্দিন আহমেদ, গ্রামের সকলের অত্যন্ত প্রিয় বুলবুলদা। ইচ্ছে আর স্বপ্নকে হাতিয়ার করেই গ্রামোন্নয়নের মূল মন্ত্রকে জয় করেছেন তিনি। খেলাধুলা থেকে সড়ক নির্মাণ, পর্যটন থেকে সংগ্রহশালা, নিজের স্কেচবুকে এঁকে ফেলেছেন স্বপ্নের স্থাপত্যের ছবি। বৈশাখের এক অপরাহ্নে ক্যালকলিংয়ের সাথে ঘুরতে ঘুরতে সেই স্বপ্নের ফেরিওয়ালা একের পর এক তুলে ধরলেন তার প্রকল্প আর পরিকল্পনার কথা। জলঙ্গির পাড় থেকে তারই সচিত্র প্রতিবেদন উঠে এসেছে আমাদের ক্যামেরায়। অনেক কথা তো শুনলাম, এবার খুব জানতে চাইবো যে এই জায়গাটাকে ঘিরে ভবিষ্যতে পর্যটন কেন্দ্র গড়ে তোলার কি কোনো পরিকল্পনা রয়েছে? তোমার কি মনে হচ্ছে না কলকাতা থেকে এখানে বাতাসে অক্সিজেনের পরিমাণ বেশি? তাহলে আমার পর্যটন কেন্দ্রে অক্সিজেনের পরিমাণ বেশি থাকলে তুমি আসবে। কিন্তু এটা তো একটা সীমিত গণ্ডির মধ্যে রয়েছে, কিছু মানুষ জানতে পারে। দেখেছি, আমার পরিবারের মানুষদের ডেকেছি, পৃথিবীর প্রত্যেক মানুষের কাছে এই দায়িত্ব বন্টন করতে চাই আমি। এই যে জমিটা দেখছো, ওটা কিন্তু আমার জমি, এই জমিটা কিন্তু আমার প্রতিবেশীর জমি। এই প্রাকৃতিক বাগানটা জানো, এই প্রাকৃতিক বাগানটা জঞ্জালে ভরে ছিল আমার বাড়ির পাশেই। আমি ওকে বললাম, ওই বাড়ির লোককে বললাম, বাবা তোকে আমি মুনিশ রোজ দিচ্ছি, আমার 3টি ছেলে, আমি নিজে এই জায়গাটা কি করলাম যে আমি এসে বসবো, এবার পূর্ণ অধিকার, বাধা দিতে পারবে না, বুঝতে পারছো? পরের জমি তো কাজ করা যেতে পারে, তো তোমাকে আমি নিয়ে আসতে পারলাম। তো গ্রামে অজস্র এরকম প্রাকৃতিক উদ্ভিদের বাগান আছে, আমি যদি আমার প্রতিবেশীর বাগানটা এইভাবে বাঁধিয়ে দিতে পারি, হ্যাঁ দেখো আমি এসেছি আমার ব্যক্তিগত কারণে, এখানে বসবো, চেয়ার নেবো, দিগন্ত বিস্তারী ফাঁকা মাঠ, কখনো ধান ক্ষেত, কখনো সর্ষে ক্ষেত, কখনো পাট ক্ষেত, একটু 4টে লাইন লিখতে পারলাম, মনে করো আই ফিল ফ্যান্টাস্টিক, দারুণ কিছু ক্রিয়েট হলো। এটা দেখো না, এটা হেভেন। হ্যাঁ, এটা আমার ছোট জায়গা, পাশের জমিটা নিয়ে আমার মাথা ব্যথা নেই। আমার এই ছোট্ট নদী উপকূলবর্তী অঞ্চলে আমি প্রতিদিনই কোনো না কোনো চেঞ্জ আসে। ওই যে মাচাটা দেখছো না, ওই মাচাটা কালকে সন্ধ্যাবেলা লাগিয়েছি। আরও বৃহৎ জায়গাটা গার্ডেন টার্ডেন হতে পারে। এই আসলে মনোভঙ্গির বদল ঘটিয়ে জীবনমানের বদল ঘটানো জরুরি। তোমরা লুপ্তপ্রায়গুলোকে উঠিয়ে নিয়ে এসো, যা ফসিল হয়ে গেছে তাকে তুলে নিয়ে এসো, যা সুন্দর আন্তরিক প্রেম, ভালোবাসা, আনন্দ, ফুর্তি, স্বাস্থ্যকে নিয়ে এসো, চঞ্চলতাকে, এক্সাইটমেন্টকে নিয়ে এসো, প্রাণকে নিয়ে এসো, শান্তিকে প্রতিষ্ঠা করতে হবে। আলটিমেট সরকার কি রাস্তা করেনি, পলিটিক্স কি রাস্তা করেনি, এ দেখার আমার অবকাশ নেই। আমি জানি আমার বাড়ির জঞ্জাল আমাকে ছাপ করতে হবে, আমার গ্রামের জঞ্জাল আমাকে ছাপ করতে হবে, যতটা পারি করবো, আমার দেশের জঞ্জাল আমাকে ছাপ করতে হবে। পৃথিবী যদি আমার পরিবার হয়, তাহলে পৃথিবীর জঞ্জাল আমাকে ছাপ করতে হবে। আমি এইভাবে এগিয়ে যাচ্ছি, ক্ষুদ্র থেকে বৃহতের দিকে, সীমা থেকে অসীমের দিকে। আই ক্যান ডু ইট। আমরা যদি সবাই একজোট হই, নিশ্চয়ই অসম্ভবকেও আমরা সম্ভব করতে পারবো। আর কথায় কথায় একটা বিষয় তো পরিষ্কার যে মনের মধ্যে প্রচুর পরিকল্পনা রয়েছে, মনের মধ্যে অনেক আশা রয়েছে। আর আমরাও আশা রাখছি যে এই পরিকল্পনা একদিন বাস্তবে রূপ নেবে। আর মনের মধ্যে যে আশা রয়েছে, সেই আশাও কিন্তু একদিন আশায়িত হবে, বাস্তবে রূপ নেবে।